অবিশ্বাস্য হলেও সত্যি, পাথর প্রতিমায় ফেরি সার্ভিসে সৌরশক্তি চালিত নৌকা চলাচল শুরু হলো। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লক 15টি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই ব্লক, যার মধ্যে 9টি গ্রাম পঞ্চায়েতে যেতে গেলে নৌকা পারাপার করতে হয়, কারণ প্রতিটি অঞ্চলের চতুর্দিকে নদী ঘিরে রেখেছে। ইতিপূর্বে যেখানে যন্ত্রচালিত নৌকা দিয়ে খেয়া পারাপার করতে হচ্ছিল, যার ফলে শব্দদূষণ, ইঞ্জিনের বিকট শব্দ যাত্রীদের কান ঝালাপালা করে দিত, কিন্তু ইতিমধ্যেই যুগান্তকারী পরিবর্তন বিধায়ক সমীর কুমার জানার চিন্তা ভাবনায় পাথর প্রতিমার সঙ্গে ব্রজবল্লভপুরের যোগাযোগকারী ফেরি নৌকায় যন্ত্রচালিত নৌকার পরিবর্তে সৌরশক্তি চালিত নৌকা চলাচল শুরু হলো। নৌকাতে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন 3টি ব্যাটারি, উপরে তৈরি হয়েছে একটি সোলার প্রজেক্ট। সেই সোলার ব্যাটারি চার্জ দেওয়ার পর নৌকা চালানো হয়। অতি সহজেই সেলফে স্টার্ট এক্সিলারেটরের মাধ্যমে গতি নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে চলেছে এবং শব্দ দূষণ ছাড়াই নৌকা পারাপার। খুশি নৌকা পারাপারের যাত্রীরা। রেবতী মালির রিপোর্ট, পাথর প্রতিমা। এটা কি নৌকায় পার হলে? ব্যাটারি চালিত নৌকা পাড়িয়ে এলাম। আগে কিসে পার হচ্ছিলে? আগে মেশিন নৌকাতে পেরোতাম আগে। কেমন লাগছে এটা বাড়িয়ে? এখন খুব ভালো হয়েছে, এখন কোনো শব্দ নেই, কোনো কিছু নেই, যে নৌকায় যাচ্ছি কি মনে হচ্ছে না যে একজন আগলা ভেসে চলে যাচ্ছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে এইটা। তুমি কলেজে পড়ো তাই তো? হ্যাঁ। ইতিপূর্বে যে শব্দ হতো, এখন আর কোনো শব্দ হয় না? না, কোনো শব্দ হয় না। তোমার নাম? শব্দ হয় না, আগে থেকে অনেক অনেক ডেভেলপ হয়েছে আমাদের এখানে। হ্যাঁ, অনেক ভালো, মানে কোনো সমস্যা হয়নি এখন। তোমার নাম? আমার নাম সুব্রত ধাউড়িয়া। এলেন, এই নৌকাটা চলছে এতে ব্যাটারিতে চলছে, কেমন লাগছে, কিভাবে সুবিধা হচ্ছে আপনার? সুন্দর লাগছে, এবং এত সুন্দর লাগছে কোনো শব্দ নেই, এবং পরিবেশের দিক থেকে খুবই সুন্দর, কোনো নেই, সমস্যা নেই, এবং এত সুন্দর করে যাওয়া আসা হচ্ছে, মনেও হচ্ছে না কত সুন্দরভাবে এই নদীতে পারাপার এত সুন্দর হচ্ছে যে ভাবা যাবে না। এই আমাদের এমএলএ সাহেব বা আমাদের গ্রামীণ অসিদ্ধা বা খোকনবাবু প্রধান সাহেব, আমাদের এই পঞ্চায়েত সমিতির মেম্বাররা উদ্যোগে এই যে একটা নতুনভাবে তৈরি করেছেন, মানে ব্যাটারি চালিত উদ্যোগ নিয়ে আমাদেরকে এই পরিষেবা দিচ্ছেন, এনাদেরকে সবাইকে ধন্যবাদ, এবং এমএলএ সাহেবকেও ধন্যবাদ জানাই, এবং আমাদের প্রধান সাহেব খোকনবাবু এবং অসিদ্দাকে আমি, এবং আপনাদেরকেও যারা আজকের এই চ্যানেল দেখছেন, আমরা খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে যে, এবং আরও যদি নৌকোগুলোই হয়ে যায় খুব ভালো হয়। আপনার নাম? আমার নাম শেখ ইউনুস আলী। আপনি প্রতিদিন পার হন? প্রত্যেক দিন পার হয় স্যার। ব্যাটারি চালিত নৌকো হচ্ছে, মানে আমাদের সোলার প্রজেক্ট এখানে হয়েছে। সোলারে চার্জ দিয়ে আমরা কেরালা কোম্পানি একজন এখানে পঞ্চায়েত সমিতি এবং এমএলএ তত্ত্বাবধানে আমাদেরকে গিফট করেছে 1 বছরের জন্য। সেটা আমরা চালাচ্ছি, কতটা ফলশ্রুত হয় আমাদেরকে রিপোর্ট করছে। দিনের দিন ওরা রিপোর্ট আমাদের কাছ থেকে নিচ্ছে, কত ঘন্টা চলছে, কত ঘন্টা বন্ধ হচ্ছে, সবাই আমাদের কাছ থেকে রিপোর্ট নিচ্ছে। মূলত এই ব্যাটারি একবার চার্জ দিলে কত ঘন্টা নৌকাটা চলে? 2 ঘন্টা। 2 ঘন্টা চলে। তারপর আবার 3টে ব্যাটারি দিয়েছে অল্টারনেটিভ, একটা বড় ব্যাটারি, 2টো ছোট ব্যাটারি। 2টো ব্যাটারি একসঙ্গে কন্টিনিউ 7টা থেকে 5টা পর্যন্ত এক কন্টিনিউ চলে, আবার 5টা থেকে একটা ব্যাটারি দেয় 9টা পর্যন্ত চলে, আবার 2 ঘন্টা চার্জ হলে আবার আমরা ব্যাটারিটা তুলে নিই। এই যে মানুষ পারাপারে করে অসুবিধা হচ্ছে না? না, ওরা সবাই খুশি যে এখানে শব্দ নেই, কোনো দূষণ নেই, কিছু নেই, আমরা সুষ্ঠুভাবে পার হচ্ছি। কোনো এতে এই যে অসুবিধাকে স্টার্ট হয় কিসে করে? ওদের সুইচ সেলফ স্টার্ট? হ্যাঁ, সেলফ স্টার্ট, মোটরসাইকেলের মতন সব কিছু আছে। আর অন্যান্য জায়গায় কি এই পদ্ধতি আসবে মনে হচ্ছে? ওনারা যথেষ্ট চেষ্টা করছে যে শব্দ দূষণ থেকে ওরা যাতে পরিবেশ থেকে দূষণের জন্য ওরা যথেষ্ট চেষ্টা করছে সরকার পক্ষ থেকে। আপনার নাম? অজয় কুমার জানা। আপনি কি? আমি ইজারদার, টেন্ডার নিয়েছি।